পুলিশের সদ্যবিদায়ী মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও সাবেক আইজিপি AKM শহীদুল হককে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার মধ্যরাতে তাদের গ্রেপ্তার দেখানো হয়। গভীর রাতে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে পাঠানো তথ্যে বলা হয়, শহীদুল হককে উত্তরা 16 নম্বর সেক্টর থেকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সেনা হেফাজতেই ছিলেন। তার বিরুদ্ধে মামলা হওয়ায় তিনি সেনা হেফাজতে থাকা অবস্থায় আত্মসমর্পণের ইচ্ছা প্রকাশ করেন। রাতে তাকে পুলিশ হেফাজতে দেয়া হয়। গত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয়। ওই সরকারের আমলে আইজিপির দায়িত্বে ছিলেন চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। সরকার পতনের পরদিন তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়। অন্যদিকে শহীদুল হক 2014 সালের 30 ডিসেম্বর আইজিপি হিসেবে নিয়োগ পান। তিনি 2018 সালের 31 জানুয়ারি অবসরে যান।